মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ টাঙ্গাইলে সন্তোষে নানা কর্মসূচিতে দিনটি পালন করা হচ্ছে। সকাল থেকে ভাসানীর মাজার প্রাঙ্গণে ঢল নামে সাধারণ মানুষের পুষ্পস্তবক অর্পণ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিনব্যাপী আয়োজন করা হয়েছে ভাসানী মেলা। আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কৈশোর বয়সে জড়িত ছিলেন রাজনীতির সঙ্গে, ছিলেন তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্ত ফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম ভূমিকা পালন করেন। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পঞ্চগড়ে রামেরডাঙ্গা, মসজিদপাড়া ও পুরাতন ক্যাম্প গ্রামের মাদকের ভয়াল বিস্তার রুখে দিতে চান স্থানীয়রা। চিহ্নিত মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করছেন তারা। মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে রাতে পাহারা দিচ্ছেন শতাধিক স্বেচ্ছাসেবী। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মাদকের ভয়াল আগ্রাসন পঞ্চগড়ের রামেরডাঙ্গা, মসজিদপাড়া ও পুরাতন ক্যাম্প গ্রামে। মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। ৫ আগস্টের পর থেকে দিন বদলের প্রত্যয়ে নানা উদ্যোগ নিয়েছে গ্রামবাসী। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সচেতনরা। মাদকসেবী সহ বহিরাগতদের আনাগোনা কমাতে লাঠি হাতে পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন ছাত্র জনতা। মাদকের বিনাশ চায় তারা। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বয়কটের পাশাপাশি ভালো হওয়ার জন্য দেয়া হচ্ছে আলটিমেটাম। এখন এলাকাগুলোতে কমেছে মাদক সেবীদের আনাগোনা। এখন কোনো প্রকার অপরিচিত মোটরসাইকেল আমাদের এখানে আসে না, বা কোনো অপরিচিত লোক আসলে আমরা তাকে সার্চ করি, সে যেই হোক না কেন। এতে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে এবং আমাদের রামেরডাঙ্গা এখন 70% মতো মাদক মুক্ত হয়েছে। আশা রাখি এই আমাদের অব্যাহত থাকলে অতি শীঘ্রই আমাদের রামেরডাঙ্গা গ্রাম মাদকমুক্ত বলে আমরা করতে পারবো। বর্তমানে এই পুলিশ প্রশাসন আমাদেরকে হেল্প করতেছে, ডিসি প্রশাসন আমাদের হেল্প করতেছে, এসপি স্যার হেল্প করতেছে। আমরা ছোট টিমে বিভক্ত হয়ে ২৪ ঘন্টা চতুর্পাশে আমাদের এলাকায় আমরা পাহারাদারি করি, নিগরানি করি, যাতে করে আমাদের এলাকা থেকে কোনো মাদক সাপ্লাই না হয়। পঞ্চগড়ের রামেরডাঙ্গার মধ্যে একটা সংগঠন তৈরি করা হয়েছে স্বপ্ন ছায়ার মধ্যে। এই সংগঠনের ওসিলা করে আমরা প্রতিবাদ গড়ে তুলেছি। শুধু এই রামেরডাঙ্গায় নয়, এখন মোটামুটি পৌরসভা ৯টি ওয়ার্ডের মধ্যে ৫ থেকে ৬টি ওয়ার্ডে মোটামুটি কার্যক্রম শুরু হয়েছে। রামেরডাঙ্গার গ্রামের মানুষ কি সবাই খারাপ? সবাই তো খারাপ না। ২-১ জনের জন্য, মুষ্টিমে ২-১টা লোকের জন্য আমাদের সবাইকে খারাপ বলে। আজকে যখন আমার বাচ্চা ঘর থেকে বের হয়, সে কি কোন পরিবেশ পাচ্ছে? সে দেখতেছে ঘর থেকে বের হয়ে মাদকের ছড়াছড়ি। তো এখানে আমার বাচ্চার ভবিষ্যৎটা কি? কারণ মহিলাদেরকে ধরতে পারবে, পুরুষ তো আর মহিলাকে ধরতে পারবে না। এই জন্য আমরা দিনরাত ২৪ ঘন্টা আমরা মহিলাদেরকে পাহারা দিচ্ছি। মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টি সহ সবাইকে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। এই এলাকায় প্রায় ৭০% মাদকের প্রভাব কমে গেছে এবং আমরা এই রামেরডাঙ্গাকে আমরা শুরু করেছি এবং রামেরডাঙ্গার মতো আমরা পুরো পঞ্চগড়কেও এভাবে মাদক মুক্ত করব বলে আমরা প্রকল্প হাতে নিয়েছি। টাস্ক ফোর্স অভিযান অব্যাহত আছে। এই টাস্ক ফোর্স অভিযান আমাদের একজন ম্যাজিস্ট্রেট নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সেই টাস্ক ফোর্স অভিযানে আমাদের পুলিশ থাকছেন, আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা থাকছেন, বিজিবি থাকছেন, কাস্টমসের কর্মকর্তা থাকছেন এবং এই টাস্ক ফোর্স অভিযান আমাদের মাদকের বিরুদ্ধে এবং সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে এটি অব্যাহত আছে এবং আগামী দিনেও এটি অব্যাহত থাকবে। পঞ্চগড়ে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ৩টি গ্রামে প্রায় ১২,০০০ মানুষের বসবাস। সুস্থ স্বাভাবিক একটি সুন্দর পরিবেশ চায় তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বৈঠকে জিনপিং এই প্রত্যয় ব্যক্ত করেন। শনিবার পেরু রাজধানী লিমায় আয়োজিত বৈঠকে দুই শীর্ষ নেতার মধ্যে সাইবার অপরাধ, বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ওই সময় শি জিনপিং জানান, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ওঠানামা থাকলেও স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং টেকসই সম্পর্ক ধরে রাখতে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতেও প্রস্তুত রয়েছে চীন। বৈঠকে
জো বাইডেন জানান, সব বিষয়ে একমত না হলেও দুই নেতার মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক সম্মেলন উপলক্ষে বর্তমানে জো বাইডেন এবং শি জিনপিং লিমায় অবস্থান করছেন। সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।